নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ডিম সুখ তবে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আর আজকে বন্ধুরা 2 অক্টোবর, শুভ মহালয়া, প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আর গান্ধী বার্থডেরও আপনাদের সবাইকে অভিনন্দন। তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজকে সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, সকালবেলায় এখনও ওয়েদার খুব খারাপ, মানে ওয়েদার আকাশ মাকাশ ডাকছে পুরো ভরপুর। আচ্ছা, সবার আগে আমি ড্রাগন ফ্রুটের গাছটাকে দেখাচ্ছি। দেখুন, ওইটা একটা পেকে গেছে, এইটা পাকছে, এই একটা। আর একটা হয়েছিল এই বৃষ্টিতে, হঠাৎ বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা। এই একটা, আপাতত এই কটাই আছে। ওয়েদার যেমন খারাপ বন্ধুরা, তার সঙ্গে আমার শরীরটাও একটু খারাপ, মানে ঠান্ডা লেগে গেছে। আপনারা কথা মানে ভয়েস শুনলে বুঝতে পারবেন। সরি। তো এই হলো আমার পাখি সব। এই যে জল খাবারের জন্য একটু ছটফট করছে। সকালবেলায় হঠাৎ করে খুব জোর বৃষ্টি নেমে গেছিলো, এই দেখছেন পুরো ঝাপটায় সব হয়ে গেছে। এখনো আকাশে পুরো রয়েছে, মেঘ ডাকছে করে। আর এদিকে আমি মোটামুটি সব রেডি করে নিয়েছি, জল খাবার সব, এই যে সব ছোলা টোলা সবাই রেডি করে নিয়েছি। আর আজকে একটু পাখিগুলোকে ওষুধ দিচ্ছি, মেডিসিন দিচ্ছি। যেমন বদ্রির, মানে ওকে বদ্রিকে ওই খাঁচাতে যেখানে বাচ্চা আছে সেখানে আমি নিওপেপটাইন ইউজ করেছি আজকে। হ্যাঁ, ওষুধগুলো আমার দেওয়া হয়ে গেছে, তারপরে আমি আপনাদের সঙ্গে বলছি আপনাদেরকে। আর বাদ বাকি সবাইকে আমি একটু ক্যালসিয়াম দিচ্ছি, আর শুধু ককটেলকে আমি একটু ভিটামিন দিচ্ছি। এই যে ক্যালসিয়ামের মধ্যে আমি ইউজ করি হলো বন্ধুরা ক্যারিসল ডিসি। এই যে ক্যারিসল ডিসি, এটা ভালো, বেশ খারাপ না। ক্যারিসল ডিসি ইউজ করি। আর বললাম তো বদ্রিকে নিওপেপটাইন, আর ভাইমিরাল ইউজ করেছি ককটেলকে। আর এদিকে আমি ছোলা টোলা সব রেডি করে নিয়েছি, ঠিক আছে। নিচেরটাকেও আমি দিয়ে এসেছি, নিচের খাঁচায়। তো এবার আমি এদেরকে এক এক করে আমি সব খাবারটা আবার জল দিয়ে দেবো। গলাটা বসে যাচ্ছে বন্ধুরা। তো ফ্রেন্ডস, আমি এদেরকে সবাইকে দিয়ে দিয়েছি। এই দেখুন, ককটেল জল খাচ্ছে। এই যে বাচ্চাগুলো সব খাবার খেতে ব্যস্ত, এই দেখুন। আর এদেরকে শুধু এখনো বাকি আছে, এদেরকে দিয়ে দেবো। নে খা। দানাটা আমি পরে দেবো, আগে এরা ছোলা টোলা খেয়ে নিক সবাই। দেখুন, আর আপনারা কি আওয়াজ পাচ্ছেন? ওই দেখুন, ফিমেলটা গিয়ে ভেতরে ফিটিং করাচ্ছে। ওই দেখুন, দুজনেই ঢুকে গেল ফিটিং করাতে। আমি 2-3 দিন দেখা হয়নি, কটা ডিম ফুটেছে আমি সব আজকে দেখবো, চেক করব এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব কটা বাচ্চা হয়েছে আপাতত। আর জাভারও কটা ডিম দিয়েছে আমি সেটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এখন আমি এদেরকে ডিস্টার্ব করবো না, এখন এরা খেয়ে নিক। তো ফ্রেন্ডস, এবার আমি হাঁড়িগুলো একবার চেক করে দেখব কি অবস্থা। দেখুন, বাচ্চাগুলো ভেতরে ঢুকে খাচ্ছে। বাচ্চাগুলোকে আর খুব বেশি হলে 1 সপ্তাহ আমি এই খাঁচার মধ্যে রাখবো, তারপরেই আমি এই খাঁচাতে ট্রান্সফার করে দেবো। আর আপনাদের আমি বলে দিই, এই পাখিগুলোকে আমি
খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো, সেল করে দেবো, কেননা এগুলো অনেকদিন ধরেই রয়েছে, ভালোই বড় হয়েছে, অসুবিধা নেই এবার। আর এবার আমি বদ্যিগুলো সে দেখবো বাচ্চাগুলো কটা বাচ্চা হয়েছে 7খানা ডিম থেকে। এত পরিমাণ পিঁপড়ের উৎপাত হচ্ছে, আমি একটা জিনিস খেয়াল করছি, পাখি আর বেশি খেতে পারছে না পিঁপড়ের ভয়ে। দেখছেন পুরো খাঁচাতে পিঁপড়ে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই দেখুন, ওই দেখুন লাইন দিয়ে। এই দানার মধ্যেও পিঁপড়ে রয়েছে, এই দেখুন। দাঁড়ান আপনাদের আমি বাটিটা বার করে দেখাই, তাহলে আইডিয়া করতে বুঝতে পারবেন। এই দেখুন, দেখছেন পিঁপড়ে পুরো ভরে রয়েছে এর মধ্যে। এত পিঁপড়ের পরিমাণ হচ্ছে। দেখুন আমি হাঁড়িটাকে বার করে নিয়েছি ফ্রেন্ডস। 6খানা বাচ্চা তো বেরিয়ে গেছে, বাট 1খানা ডিম এখনও ফোটেনি, কিন্তু ওটা আমি দেখেছিলাম ফার্টাইল আছে, তো আমি ওটাকে বেশি করবো না, আমি 2 দিন ওয়েট করি, তারপরে নিশ্চয়ই ওটা ডিমটা ফুটবে। আপনারা দেখতে পাচ্ছেন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, হ্যাঁ 6টা বাচ্চা, এদিকে 3টে, আর ওদিকে এই যে বড়টার নিচে একটা রয়েছে, তার স্যার মানে ওই যে একদম পুচকু একটা বড়টার নিচে। এইটাই ভয় জানেন তো, যে চাপা পড়ে যাওয়ার ভয়। ওই যে একটা ছোট্ট, তো দেখি গুলো কত কিউট কিউট বাচ্চাগুলো, কিন্তু হাঁড়িটাকে একটু পরিষ্কার করে দিলে আমার মনে হয় বেটার হতো। আমি হাঁড়িটাকে দেখুন ক্লিন করে দিয়েছি পুরো, ওই যে এত পরিমাণ নোংরা বেরিয়েছে, ওই যে সরাতে আমি দেখেছি। আর এই যে বাচ্চাগুলো দেখুন কত ফিডিং করিয়েছে, দেখুন পেট ভর্তি করে ফিডিং করেছে, কপ পুরো ভর্তি, প্রত্যেক কটা বাচ্চা। এইটাও পুরো ফিডিং ভর্তি। এই দুটোই সব থেকে বড়, ঠিক আছে, আমি রেখে দিই এই দুটোকে আগে। এই দেখুন ফিডিং দেখছেন কত পরিমাণ ফিডিং করিয়েছে, পেট ভর্তি পুরো ফিডিং। আপনারা দেখলেন সকালবেলা আমি ছোলা টোলা দিয়েছি, সেগুলো খাইয়েছে, তারপরে দানা আছে, দানা খাইয়েছে। পুচকুগুলোকে তোলাই মুশকিল। আমার তো মনে হচ্ছে একদম ছোট বাচ্চাটা না পিষে যায়, আবার তারপরে আর একটা ডিম আছে। এখন জানি না কি হবে, নাকি তুলে নেবো বাচ্চা হ্যান্ড ফিডিংয়ের জন্য, সেটাই ভাবছি। এই যে সব থেকে পুচকু বাচ্চা, এই যে একদম সব থেকে ছোট্ট। আর এই যে ডিমটা আমি দেখেছি ফার্টাইল ছিল, তো আমি ডিমটাকে আর ফেলছি না, হয়তো আজকে বা কালকের মধ্যে ডিমটা হয়তো বাচ্চা হতে পারে, এখন বলা যাচ্ছে না, থাক এখন এই যে বাচ্চাগুলো। তো ফ্রেন্ডস আমি হাঁড়ি তুলে দিয়েছি, এবার একবার জাভাটা কটা ডিম দিয়েছে সেটা চেক করব। দেখুন বাচ্চাটা আবার এটা ভেতরে ঢুকে দেখার চেষ্টা করছে, একবার দেখি জাভার কটা ডিম দিয়েছে। আর 4টে তো ডিম দেখেছিলাম, এখন দেখা যাক কটা ডিম দিয়েছে। তো ফ্রেন্ডস আমি হাঁড়িটাকে নাবিয়ে নিয়েছি, দেখুন এই দেখুন 4টে ডিম দেখা যাচ্ছে। আমি এর আগের ভিডিও তো আমি দেখিয়েছিলাম 2-1 দিন আগের, যে 4টে ডিম দিয়েছিল, কিন্তু এর থেকে আর বেশি ডিম দেয়নি আপাতত। তো মনে হচ্ছে এবারে আর বেশি ডিম দেবে না। তো আমি হাঁড়িটাকে তুলে দিই, ফালতু আর নিচে রেখে লাভ নেই। যখন বন্ধুরা আমি হাঁড়িটাকে তুলে দিচ্ছি, ও আবার চেক করতে ঢুকছে, তো মনে হচ্ছে না আর ডিম দেবে। 4টে ডিমই মনে হচ্ছে আর থাকবে এবারে। আগেরবারে যেমন 6খানা ডিম দিয়েছিল, তার থেকে 2টো ডিম খারাপ হয়েছিল, বাট 4টে বাচ্চা হয়েছিল, যে 4টে বাচ্চা এই যে এখনও রয়েছে। এইগুলো এইখানে 2টো, আর 2টো কোথায় গেল, ওই সাইডে আছে ওই যে। তো এবারে দেখছি 4টে ডিমই আছে, মনে হচ্ছে আর ডিম হবে না। ঠিক আছে থাক। তো
তো এদেরকে আমি আজকে একটু সফট ফুডও দেবো। সফট ফুডটা দেওয়ার জন্য আর একটু পরে আমি দেবো সফট ফুডটা, এখন দেবো না। আমি সফট ফুড দিলে আপনাদের সঙ্গে শেয়ার করবো খুনি। তো বন্ধুরা ডিম ভাত নিয়ে চলে এসেছি, অল্প অল্প করে সবাইকে দিয়ে দেবো। এই যে এনে খা। আর একটু দিয়ে দিই, 3 জন আছে। এই যে খেতে শুরু করে দিয়েছে অলরেডি, দুটো টিম পাখিগুলো ওইটা নামছে। এবার উপরে চলে যাব। তো ফ্রেন্ডস, আমি সবাইকে ভাতগুলো দিয়ে দিয়েছি। আগে তো দেখালামই যে ডিম ভাত দিচ্ছি শুধু, আর কিছু নেই, সবজি টবজি। আর জলের বাটিগুলো আমি সব বার করে নিয়েছি, যেহেতু মেডিসিন দিয়েছিলাম, আমি আগেই বলেছি মেডিসিন দিয়েছিলাম। তো এগুলো বার করে নিয়েছি। এগুলো এবার নতুন জল দিয়ে দেবো, ফ্রেশ জল। তো এরা খেতে থাকুক, আমি এটা জলটাকে চেঞ্জ করে নিই। ও ডিমের খোসাটাকে এর ভেতরে ঢুকিয়ে দেবো যাবার খাঁচায়। দেখুন এদের খাবার অবস্থাটা দেখুন, সব নিচে খাবার দেখুন, সব নিচে পুরো, মানে খেয়ে না খেয়ে ওর উপরে উঠে সব ফেলে দিয়েছে। বাদ বাকিগুলো খাচ্ছে, তবু খাক। আর আমি এখানে আজকে এই পাউডারটা আরও বেশি করে দিয়ে দেবো, দেখি কি করা যায় পিঁপড়েগুলোর জন্য। অতিষ্ঠ হয়ে যাচ্ছি, এত পিঁপড়ে হচ্ছে আমি পারছি না, মানে এত পরিমাণে খাওয়ার উপরে উঠে আসছে। এবার ভাবছি যদি হাঁড়ির মধ্যে ঢুকে যায় তাহলে তো বাচ্চাগুলোর অবস্থা ক্ষতি হয়ে যাবে আরও। তো আজকে প্যাকেটটাকে আরও বেশি করে এখানে ছড়িয়ে দেবো পাউডারটা, দেখি কিছু হয় কি হয় না। তো আমি জলগুলো সব চেঞ্জ করে নিয়ে এসেছি, জলগুলো আগে দিয়ে নিই, তারপরে আমি পাউডারটা দেব। দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে সব ছড়াচ্ছি এদিক ওদিক, কেননা অত্যাধিক পরিমাণে পাউডারে পিঁপড়ের উৎপাত হচ্ছে। বেকার পাউডার আমার যতখানি মনে হচ্ছে। তো এনেছি যে কালে, এটাকে লাস্ট ট্রাই একবার খতম করে দেখি। আমি খাঁচার চারিদিকে দিয়ে দিচ্ছি বন্ধুরা, যাতে পিঁপড়ে কোনোভাবেই, কেননা আজকে দেখছি একদম প্রচণ্ড পরিমাণে উৎপাত শুরু করে দিয়েছে। তো ফ্রেন্ডস, আমি সব জায়গায় পিছনে সব দিকে দিয়ে দিয়েছি, পুরো প্যাকেট খালি করে দিয়েছি আজকে। এখন দেখি যদি কোনো উপকার হয়। দেখছেন চারিদিকে আমি বেশি করে আমি দিয়ে দিয়েছি, যাতে কোনোভাবে পাখির
খাঁচার মধ্যে না যেতে পারে। তো এখন জানি না, এই সাইডগুলো তো দেওয়া হয়নি, এখন এই দিক দিয়ে হয়তো ঢুকবে। আর এই দিক থেকে মেন মানে এই ফুটোটা দিয়ে মেন ওদের আসছিল, কিন্তু এখন এখান দিয়ে আসছে না দেখছি। এখন জানি না কি হবে। তো এটা শুনেছি পাখির কোনো ক্ষতি করে না, পাখি খাঁচার ভেতরেও দেওয়া যায়, কিন্তু আমি পাখি খাঁচার ভেতরে দিলাম না, কেননা এই খাঁচার মধ্যে তো দেখতে পাচ্ছি পিঁপড়ে ভরে রয়েছে, এই খাঁচাতেও পিঁপড়ে ভরে রয়েছে, জাভাতেও, কিন্তু যেহেতু বাচ্চা রয়েছে আমি এই জন্য দিলাম না, যদি মারা টারা যায় মুশকিল হয়ে যাবে। কিন্তু দিয়েছি তো, পুরো ভরে দিয়েছি এদিক ওদিক চারিদিকে। এই যে এই চারিদিকে পিঁপড়ে ভর্তি, এই যে হাত পুরো সাদা সাদা হয়ে গেছে। জানি না পাউডারটা কেমন কি কাজ হবে, আপনারা অবশ্যই বলবেন যদি কারোর কোনো এতে লাভ বা ক্ষতি হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ডস, দেখলেন এই পিঁপড়ের উপদ্রবের জন্য আমি যা করলাম, পুরো প্যাকেট আমি আজকে এখানে ঢেলে দিয়েছি, দেখুন চারিদিকে। এখন জানি না কতখানি কি এর উপকারিতা হবে বা কতখানি কি অপকারিতা হবে, তো সেটা তো দেখতেই পাবো পরে। আর বাচ্চাগুলো তো আপনারা দেখলেন, ডিম জাভারও ডিম দেখলেন, ঠিক আছে। তো মেন ব্যাপার এইটার, এই বাচ্চাগুলোকে আমি সেল করে দেবো, মানে খুব তাড়াতাড়ি আমি সেল করে দেবো। এইগুলোকে টোটাল 5খানা আছে, এইগুলোকে সেল করে দেবো। তো আর দেখি যদি বদ্রির টোটাল 7খানা বাচ্চা, কিন্তু 7খানা বাচ্চা যদি একসাথে হয় তাহলে ফিমেল পাখিটা বা মেল পাখিটার উপর বহুত প্রেশারও পড়ে। তো দেখি যদি 2 কি 3টে বাচ্চা তুলে নেওয়া যায় হ্যান্ডটেমের জন্য, তো সেটা আমি করবো। কেননা আমার সত্যি কথা বলতে সবথেকে প্রিয় আমার যেটা হয়, মনে হয় যে আমি হ্যান্ডটেম পাখি বেশি পছন্দ করি। পাখি পুষছি ঠিক আছে, কিন্তু আমার কাছে বেশ হ্যান্ডটেম পাখি থাকবে অনেক, সেটাই আমার সবথেকে বেশি প্রায়োরিটি। তো এখন দেখা যাক, কেননা অনেকগুলো ডিম দেওয়া আছে, ডিম দিয়েছে 7খানা, 6খানা তো বেবি আপনাদের সঙ্গে শেয়ারই করলাম যে 6খানা হয়ে গেছে, আর 1খানা বাকি আছে। যদি তেমন মনে হয় আমি তুলে নেবো, 2 হোক বা 3টে হোক, তাহলে ওরাও একটুখানি চাপটা কম পাবে, ঠিক আছে, চাপটা কম হবে ওদেরও। তো সেই হিসাবে সেটা পরে আমি ভেবে দেখছি কি করা যায়। আর জাভার তো ডিম দেখালামই যে 4টে ডিম হয়েছে। তো আজকে ভিডিওটার এর থেকে বেশি বড় করছি না, এইটুকুই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা পেয়ে যান। তো আজকের জন্য বন্ধুরা এইটুকুই, তো টাটা।